হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এই সঙ্গীত শিল্পীর ভাই হামিন আহমেদ ও তার স্ত্রী নাহিন আহমেদ। শিল্পীর স্বজনরা জানান, ২০ জুলাই ভার্জিনিয়াতে তার একটা কনসার্ট ছিল। শোয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে শোয়ের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেই শো বাতিল করা হয়। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অপ্রত্যাশিতভাবে তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে লাইফ সাপোর্টে নেওয়া হয় ব্যান্ড জগতের কিংবদন্তি তুল্য এই শিল্পীকে। সবশেষ বৃহস্পতিবার সকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী। শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। বাংলা গান ছাড়াও ইংলিশ গানে বিশেষ পারদর্শী ছিলেন তিনি। গাইতে পারতেন নজরুল সঙ্গীতও। ব্যান্ডের বাইরে বেশ কিছু সলো এবং মিক্সড অ্যালবামেও গান গেয়েছেন এই শিল্পী। তার বাবা প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত এবং মা দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। তার বড় ভাই হামিন আহমেদও একজন ব্যান্ড তারকা। তাহসিন আহমেদ নামে তার আরেক ছোট ভাই রয়েছে। ছোটবেলা মা ফিরোজা বেগমের কাছে নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতে হাতে খড়ি হয় শাফিন আহমেদের। তারপর পাশ্চাত্য সঙ্গীতের ধারায় নিজেকে প্রতিষ্ঠিত করেন শাফিন। গড়ে তোলেন মাইলস নামের একটি ব্যান্ড, যা বাংলাদেশের একটি সফল ব্যান্ড দল হিসেবে সুপ্রতিষ্ঠিত। তার গাওয়া ফিরিয়ে দাও আমারই প্রেম, চাঁদ তারার সূর্য নাও তুমি, আজ জন্মদিন তোমার সহ অসংখ্য গান। ব্যান্ড সঙ্গীতের এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতি প্রেমীদের মাঝে। যতদিন ব্যান্ড সঙ্গীত থাকবে ততদিন শাফিন আহমেদের নাম উচ্চারিত হবে সম্মানে, শ্রদ্ধায়। সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মৃত্যুতে শোকাহত জাগরণী টিভি পরিবার।